আমি পিসি বিল্ডার বাংলাদেশ থেকে বলছি। মিনিমাম 2000 টাকা তো হবেই, আই গেস। লেটস চেক দ্য প্রাইস। মাত্র 280 টাকা, সরি এটা ডেলিভারি সহ, আর এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 210 টাকা। এত সস্তা এটা। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন বছরের শীতল শুভেচ্ছা। আমাদের ইচ্ছা রয়েছে এই বছরে দারাজ থেকে অ্যাকোয়ার করা বা পারচেস করা প্রোডাক্টগুলো আপনাদের অ্যাপ্লায়েন্স লাইফে কতটুকু বেনিফিশিয়াল বা কতটা প্রোডাক্টিভ হতে পারে সেগুলো জানানোর, এবং কনজিউমার এন্ডে আপনাদের জন্য এগুলো আসলে নেওয়া উচিত কি উচিত না এগুলো নিয়ে আমাদের একটা ভার্ডিক্ট থাকবে আপনাদের জন্য। সো যেমন কথা তেমন কাজ, সামনে বসেছি এক গাদা দারাজের প্রোডাক্ট নিয়ে। আমি দারাজ করি, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। শুরু করছি একটু ছোট থেকেই। এখনো দেখি নাই ভিতরে কি আছে, যদিও কেটে ফেলছি ভুলে। ধরার পরে ইউজুয়ালি এখানে যেটা ফিল করতেছি একটা ব্লক অ্যান্ড একটা ছোট সাইজের কেবল। এইবার খুলে দেখি ভিতরে কি আছে। ওয়েল, এটা আপনারা যারা এক্সটার্নাল ড্রাইভ ইউজ করেন, লেটস সে 2.5 ইঞ্চ অথবা 3.5 ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা এসএসডি, ওগুলোর জন্য আপনার কোনো এক্সট্রা এনক্লোজার কেনার দরকার পড়বে না বা এক্সট্রা কোনো কেস কেনার দরকার পড়বে না। আপনি জাস্ট এই সাটা কানেকশনটা আপনার ড্রাইভে ইনস্টল করলেই আপনি জাস্ট টাইপ সি দিয়ে এটাকে আপনার পিসি, ল্যাপটপ বা ফোনের সাথে ইউজ করতে পারবেন। যদিও সব ফোনের সাথে সবগুলো ড্রাইভ কম্প্যাটিবল হবে কিনা এটা কোয়েশ্চেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে এক্সটার্নাল পাওয়ারের জন্য একটা পোর্ট রয়েছে। যদি আপনার ড্রাইভগুলো ছোট সাইজের হয়ে থাকে, ছোট ক্যাপাসিটির হয়ে থাকে, স্পেশালি সাটা এসএসডি, তাহলে এসএসডির জন্য প্রবাবলি এখানে আপনার এক্সটার্নাল পাওয়ার দরকার পড়বে না। বাট যদি আপনার খুব হিউমাঙ্গাস বা বাল্ক সাইজের হার্ড ড্রাইভ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ওটার জন্য এক্সটার্নাল পাওয়ার হিসেবে আপনাকে এক্সটার্নাল পাওয়ারটা ইউজ করতে হবে। অ্যান্ড এইটা যদিও এই প্যাকেজের সাথে আসে না, জাস্ট দ্য টাইপ সি অ্যান্ড দ্য সাটা পোর্ট সেলফ, সো ওটাকে আপনার একটু সোর্সিং করে নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য সাইজ, অ্যান্ড দ্যাটস ইট। এটার প্রাইস যদি গেস করতে হয় তাহলে আমার যেটা বললাম যে 700-800 টাকার আশপাশে হওয়ার কথা। সো আমার টিম জানালো এটার প্রাইস অনলি 399 টাকা অথবা 400 টাকা। সো 400 টাকা ফর দিস থিং ইজ ভেরি গুড। প্রোডাক্টের কোয়ালিটি ইউজুয়ালি এই জিনিসগুলোর এরকমই হয়ে থাকে, ইটস গুড টু গো। এটার যদি রেটিং দিতে হয় আউট অফ 10, আমি এটার কোয়ালিটি ফর নাও আমি 8 হিসেবে দিয়ে দিব। কথা হচ্ছে এটার কাজ দিয়ে। সো আপনি যদি এটার ফুল পটেনশিয়াল ইউজ করতে পারেন আপনার ড্রাইভস দিয়ে, সো এটা তখন আপনার রেটিং এ 10 হিট করতে পারে, আই ডোন্ট নো, বাট দিস থিংস আর ভেরি 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 এফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ। নিজের পার্সোনালি বাসায় একটা সাটা এসএসডি আছে আর ওটা এনক্লোজার দিয়ে ইউজ করতে হইতেছে। এটা যদি আগে থেকে থাকতো বা এখন যদি নিয়ে যায় এটা বাসায়, তাহলে আমার জাস্ট এনক্লোজার থেকে আমি ডিরেক্টলি ইউজ করতে পারবো, এনক্লোজারের আমার দরকার পড়বে না। সো মান্না ভাই আমার হাতে জাস্ট একটা ল্যাপটপের হার্ড ড্রাইভ দিয়ে দিল। এটা 2. না, অনারেবল মেনশন, অনারেবল মেনশন। সো এটা হচ্ছে একটা ল্যাপটপের 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ। এটার যদি ইনস্টলেশনটা দেখাইতে হয় তাহলে জাস্ট এই। আর এটা আপনার এবার যদি ফোনে ইউজ করতে চান, ফোনে যদি টাইপ সি থাকে তাহলে তো টাইপ সি ফোনে ডিরেক্ট ইনসার্ট করে ইউজ করতে পারবেন, যদি ফোনে হার্ড ড্রাইভটা সাপোর্ট করে আর কি। সো এই জিনিসটাতে আমরা যখন ল্যাপটপের হার্ড ড্রাইভটা ইনস্টল করলাম সেখানে দেখতে পারলাম যে অ্যাকচুয়ালি এক্সটার্নাল পাওয়ার ছাড়া হার্ড ড্রাইভগুলো পাওয়ার আপ হচ্ছে না। বাট একটা সাটা এসএসডি ইউজ করার পরে দেখলাম যে এখানে অলরেডি সাপোর্টেড, এখানে দেখতে পারবেন আই গেস। বাট আপনার যদি সাটা এসএসডি থাকে তাহলে ইউ ক্যান ইউজ দিস উইদাউট এনি সর্ট অফ এক্সটার্নাল পাওয়ার। হার্ড ড্রাইভে যেহেতু মেকানিক্যাল ড্রাইভ, সো এক্সটার্নাল পাওয়ার দরকার পড়ে। নাও I can rate for same 8 out of 10. Okay, so moving on to the next one. এটার ইনিশিয়াল আউটসাইড একটা বক্স, জাস্ট একটা বক্স, বুঝার উপায় নেই যা কন্টেন্ট আছে প্রবাবলি বক্সের ভিতরেই, সো খুলেই দেখা লাগবে। ওকে, এটা হচ্ছে একটা টাইপ সি টু এইচডি টিভি 18.1 RJ45 TFSD এইচডি টিভি USB 2 টাইপ সি প্লাস পিডি। সোজা কথায় একটা ইউএসবি হাব। খোলার পরে ইনিশিয়াল যদি কোনো ইমপ্রেশন দিতে হয়, এখানে একটা RJ45 রয়েছে, প্লাস এখানে 2 টাইপের এসডি কার্ডের রিডিং স্লট, 2টা ইউএসবি টাইপ এ, হোপফুলি এগুলো ইউএসবি 3 হবে, একটা এইচডিএমআই, এরপরে 2টা টাইপ সি। সো আপনারা যারা ম্যাক ইউজার রয়েছেন বা এমন কোনো ল্যাপটপ বা নোটবুক ইউজ করতেছেন যেগুলোতে আপনার পোর্টের শর্টেজ আছে বা আপনার RJ45 দরকার হইতেছে, তাদের জন্য দিস থিংস আর ভেরি গুড অপশনস। আচ্ছা, এখনই যদি একটা এটার প্রাইম এক্সাম্পল দিতে হয় তাহলে জামান ভাইয়ের নিজের পার্সোনালি ইউজ করা একটা ল্যাপটপের হচ্ছে RJ45 পোর্টটা নষ্ট। সো আপনার যদি এরকম একটা টাইপ সি হাব থাকে
তাহলে আপনি ইজিলি এটার RJ45 দিয়ে ল্যান্ডটা অ্যাক্সেস করতে পারতেছেন অ্যাট লিস্ট উইথ এভরিথিং এলস ইন হিয়ার। সো এটার বিল্ড কোয়ালিটি আমি বলবো এভারেজ, নট এজ গুড অ্যাজ আদার পপুলার অর ওয়েল স্টাবলিশ রেগুলার ব্র্যান্ডস। কেবলটা এখান থেকে মুভ করতেছে একটু, ফিলস আ বিট চিপ, বাট আই গেস কাজ হবে আর কি। প্রাইস নিয়ে যদি কথা বলতে হয়, এটার প্রাইস হচ্ছে অনলি 782 টাকা, 782 টাকা। 782 টাকা ফর সো মেনি পোর্টস অ্যান্ড আর টাইপ সি হাব ইজ আই থিঙ্ক ওকে। এটা খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে। ইউজুয়ালি আপনি এরকম টাইপ সি হাব 2-2,500 টাকার নিচে পাবেন না যদি একটা ভালো কিছু কিনতে চান, অ্যাটলিস্ট ইউগ্রিন বা অরিকো বা এনিথিং। এটার যদি টেস্টিং এর বা যদি স্পেক্স বলতে হয়, তাহলে এখানে পিডি পোর্ট রয়েছে যেটা হচ্ছে 20 ভোল্ট 3 অ্যাম্পিয়ার সাপোর্টেড, ম্যাক্স 87 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার, আর দুইটা ফুল সাইজ ইউএসবি। এটা যদিও এখানে মেনশন করা নেই এটা কি ইউএসবি 3, 3.1, 3.2 আর এনিথিং। এছাড়া এইচডিএমআই এর ভার্সনটাও মেনশন করা নাই। আর এসডি আর টিএফ কার্ডের জন্য তো এগুলা অ্যাজ গিভেন। যদিও বক্সের ফ্রন্ট পেজে এখানে দেওয়া আছে যে 4K UHD, সো এখানে যে এইচডিএমআই পোর্টটা আছে এখান থেকে আশা করা যাইতেছে 4K রেজুলেশন আউটপুট পাওয়া যাবে। যদিও 30 FPS বা 60 FPS কিনা এটা চেক করে দেখার পর বলা যাবে, বাট যেটাই পান, আপনার যদি এক্সটার্নাল ডিসপ্লে লাগে উইথ মেনি পোর্টস টু ইউজ, তাহলে দিস ইজ আ ভেরি ব্যাং প্রোডাক্ট ফর ইউ। রেটিং আমি বলবো 7 out of 10 জাস্ট ফর দ্য কোয়ালিটি। যদি প্রাইস নিয়ে নেগোশিয়েট করতে হয় ফর দ্য ফিচার্স, তাহলে আমি বলবো 10। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট দিস ইজ মাই রেটিং। ওকে, সো দ্য নেক্সট ওয়ান। প্যাকেজের ভিতরে অনেক বাতাস, আর এখানে ভিতরে মনে হচ্ছে সাম সর্ট অফ ফ্যাব্রিক বা কিছু একটা, আর টোটালি বাবল র্যাপ করা ভিতরের প্রোডাক্টটা। না, তেমন একটা কিছু টের পাওয়া যাইতেছে না কি আছে, বাট খুলে দেখি কি অবস্থা। বাবল র্যাপ করা। ওকে, সো মাত্র আনবক্স করা প্যাকেজ থেকে 3টা সর্ট অফ, এটা বলতে পারেন যে স্প্লিটার না, বেসিক্যালি এটা হচ্ছে কনভার্টার আর কি। এটা হচ্ছে ফুল সাইজ এইচডিএমআই, এটা মিনি এইচডিএমআই, আর এটা হচ্ছে মাইক্রো এইচডিএমআই। সো আপনার যখন যেটা রিকোয়ার, আপনার যদি এগুলার যে আউটপুটটা বেসিক্যালি লেটস সে আপনার ল্যাপটপে বা পিসিতে বা কোনো ডিভাইসে আপনার এই মিনি এইচডিএমআই রয়েছে বা মাইক্রো এইচডিএমআই রয়েছে, আপনি জাস্ট ওখানে ইনসার্ট করলে আপনি একটা ফুল সাইজ এইচডিএমআই দিয়ে আপনি ওই সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। সো আপনি জাস্ট এখানে পোর্টগুলোকে কনভার্ট করে নিচ্ছেন। আর এটার যদি রিয়াল ইউজ কেস সিনারিও বলতে হয়, তাহলে আপনাদের যাদের মিররলেস ক্যামেরাগুলো রয়েছে ওগুলোতে মোস্টলি এই মিনি এইচডিএমআই অথবা মাইক্রো এইচডিএমআই পোর্টগুলো এক্সিস্ট করে এখনো, এন্ড ওগুলোর জন্যই বেসিক্যালি এই কনভার্টারগুলো ইউজ করার ফলে আপনি রিয়েল টাইম প্রিভিউ বা যদি আপনার লেটস সে একটা এক্সটার্নাল ডিসপ্লে ইউজ করতে চান, তাহলে দিস ইজ দ্য ওয়ানস ইউ নিড। সো ইয়া, এগুলার প্রাইস নিয়ে যদি বলতে হয়, মাত্র 385 টাকা ফর 3। আমার প্যাকেজে 3টা আসছে, যদি 3টা আসে কিনা আমি জানি না, বাট একটা সিঙ্গেল জিনিসও যদি 385 টাকা হয়, তাহলে আই থিঙ্ক দিস ইজ অলরেডি গুড এনাফ ফর ইউ। যেহেতু এগুলো মানে প্রোডাক্টিভ পারসন ছাড়া কেউ ইউজও করবে না, সো তাদের জন্য এটা 10 on 10। আমার জন্য রাইট নাও এটার কোনো কাজ নাই, সো আই ক্যান নট কারেন্টলি ইভালুয়েট দ্য রেটিংস অফ দিজ। ও আচ্ছা, দিস ইজ বেসিক্যালি ফোন হোল্ডার বা ট্যাবলেট হোল্ডার আর কি। স্টিল ওয়ান। ইউজুয়ালি আমিও যেগুলো ইউজ করি ওগুলো প্লাস্টিকের, বাট দিস স্টিল বা অ্যালুমিনিয়াম যেটাই বলেন, অ্যান্ড স্টাডি ডেফিনেটলি। এটার যে সাইজ, এটা ফর শিওর এটা ট্যাবের জন্যই, ট্যাব বা ট্যাবলেট যেটাই বলেন। ইভেন না, আই গেস না, ম্যাক ট্যাক রাখতে পারবেন না। হ্যাঁ, আপনার ফোন ট্যাব খাওয়ার সময় আপনি সামনে রেখে মুভি দেখবেন, কমেডিজ দেখবেন, সিরিজ দেখবেন, ওইটার জন্য বেশ ভালো। অল দ্য ওয়ে রোটেটিং সিস্টেম আছে, আর অ্যাডজাস্টেবিলিটির জন্য তো যেভাবে আপনার যখন দরকার একবারে ফোল্ড করে নিতে পারতেছেন, পকেটেও ফিট করতে পারবেন এইভাবে। নিচের লেগস গুলার ম্যাক্সিমাম হাইট এইটুকুই, আর টিল্টিং অপশনটা এখান থেকে শুরু করে অল দ্য ওয়ে ইউ ওয়ান্ট। এই জিনিসটা হলে আপনি অ্যাটলিস্ট আপনার ট্যাব হোক, ফোন হোক, আপনি একটা সলিউশন পাচ্ছেন। হাতে ধরে রাখবেন, ধরে ধরে দেখবেন, বা গ্লাসের সাথে ঠ্যাক দিয়ে রাখবেন, ওই দরকারটা পড়তেছে না। যদিও
ফোনের জন্য এটা একটু বেখাপ্পা লাগবে, অ্যাপোলজিস, বাট যথেষ্ট স্টাডি। ট্যাবলেটের যদি ভালো ওয়েটও থাকে আই গেস এটা হ্যান্ডেল করতে পারবে। 4টা রাবার ফিট আছে সো দ্যাট আপনার পছন্দের ডিভাইসে স্ক্র্যাচেস না পড়ে। আর এইখানে যেই অ্যাঙ্গেলস এখানেও রাবার ফিটস আছে, সো আপনার ডিভাইসে কোনো রকমের কোনো স্ক্র্যাচেস, মাজেস বা ডেন্টস বা এনি সর্ট অফ হার্ট হবে না। সো ইয়া, এটার প্রাইস আমি বলবো যেহেতু জিনিসটা সলিড 300 টাকা হইতে পারে, বাট লেটস চেক যে অ্যাকচুয়ালি প্রাইস কত। এটার প্রাইস হচ্ছে 750 টাকা। ওয়েল 750 টাকা ফর আ ট্যাবলেট হোল্ডার আই গেস ওকে, আবার না, বিকজ ফোনের গুলোই প্রবাবলি 200-250 থেকে 300 টাকার মধ্যে পাওয়ার কথা। এটা ঊর্ধ্বে গেলে 450 থেকে 500 টাকা হইলেও হইতে পারে, বাট আই থিঙ্ক 750 টাকা ফর আ ট্যাবলেট হোল্ডার ইজ আ বিট পকেট হেভি ফর ইউ, ফর মি অ্যাজ ওয়েল। বাট যারা অ্যাফোর্ড করতে পারো তাদের আই গেস ইস্যু নাই। রেটিং যদি দিতে হয়, এটা স্টিল রেটিং দিব আমি 9/10 ডেফিনেটলি। ওকে, সো দ্য নেক্সট ওয়ান, ছোট একটা প্যাকেজিং, মোড়ানো, চুয়াল কন্টেন্টটা এতটুকু, প্যাকেজিং অনেক বেশি। আরও একটা প্লাস্টিক ব্যাগ, এরপরে বাবল র্যাপস। ও ওকে, আই সি, এটা হচ্ছে একটা ডেটা কেবল ডিটেকশন বোর্ড বা কেবল টেস্টার। আপনাদের যাদের ইউএসবি কেবল রয়েছে প্লাস টাইপ সি, মাইক্রো ইউএসবি, লাইটনিং, এই কেবলগুলো টেস্ট করার জন্য দ্য বোর্ড। এখানে লেখাই আছে পাওয়ার ইন করার জন্য এখানে একটা টাইপ সি রয়েছে, অ্যান্ড এরপরে আপনি আপনার যে কোনো কেবল আপনি এই পোর্টগুলোতে জাস্ট প্লাগ ইন করে চেক করতে পারবেন যে দিজ আর ওকে অর নট, বা সব ঠিক আছে কিনা, সোজা কথা সব ঠিক আছে কিনা। এটার একটু টেস্টিং করে দেখি। ওকে, সো এই সার্কিট বোর্ডটা পাওয়ার দেওয়ার জন্য এখানে একটা ব্যাটারি থেকে আমরা A2C কেবল দিয়ে এখানে পাওয়ার ইনে প্লাগ করলাম। সো এখানে আমাদের যে কেবলটা রয়েছে এটা KNF কনসেপ্টের চার্জিং এর কেবল। এটা বেসিক্যালি একটা 240 ওয়াটের চার্জিং কেবল, অ্যান্ড এটা এখানে আমরা এই টপের যে টাইপ সি পোর্টটা রয়েছে এখানে কানেক্ট করলাম, অ্যান্ড নিচে আরেকটা টাইপ সি রয়েছে, এটা কানেক্ট করার পরে দেখতে পাচ্ছি যে একটু ডিম হয়ে গেছে লাইটগুলো। এখানে সিসি তে লাইট জ্বলতেছে, ডি মাইনাসে লাইট জ্বলতেছে, VCC অ্যান্ড GND, এই 4টা LED জ্বলতেছে এবং 5। আর সো এখানে D প্লাসটা জ্বলতেছে না, মানে দিস কেবল ডাজ নট সাপোর্ট এনি সর্ট অফ ডেটা ট্রান্সফার। সো বেসিক্যালি এটা একটা চার্জিং কেবল। আপনারা চেক করে নিলেন যে এই কেবলটা দিয়ে আপনি শুধু চার্জই করতে পারবেন, নাথিং এলস। এখন এই জিনিসটা কাদের জন্য? বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মতো পাবলিক যারা আছে, যাদের টেস্টিং ইকুইপমেন্টস এর দরকার পড়ে, কেবল টেস্টের দরকার পড়ে, বা R&D এর জন্য দরকার পড়ে, তাদের জন্য। এগুলো আপনাদের জন্য মানে কনজিউমার লেভেলে বিলং করে না। এটার যদি প্রাইস নিয়ে বলতে হয়, আই থিঙ্ক ডেটা কেবল ডিটেকশন বোর্ড মিনিমাম 2000 টাকা তো হবেই আই গেস। লেটস চেক দ্য প্রাইস। মাত্র 280 টাকা, সরি এটা ডেলিভারি সহ, আর এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 210 টাকা। এত সস্তা এটা! আমি লাস্ট কবে কোথায় জানি হয় ফেসবুকে রিলে বা ইউটিউবের কোন একটা রিলে এটা দেখছিলাম যে এই এরকম একটা বোর্ড, হয়তো বা ওই লোকটাই কিনছিল মনে হয় 15 USD দিয়ে, যতটুকু মনে পড়ে অ্যামাজন থেকে কিনছিল বা কিছু একটা হবে। দিস আর ড্যাম চিপ। আপনি আপনার যদি শখ থাকে ভাই, আপনি আপনার কেবল টেস্ট করে নেবেন, তাহলে নিতে পারেন, নাহলে আমার মনে হয় না আপনাদের জন্য এগুলোর দরকার আছে। আমাদের হয়তো এটা যেহেতু আসছে এখন থেকে হয়তো সামনে কেবল টেস্টিং আমরা কন্টিনিউ করতে পারি। আর প্রোডাক্টের যদি রেটিং দিতে হয় 10/10, যাদের টেস্টিং এর দরকার পড়ে কেবলের টেস্টিং এর জন্য, তাদের জন্য 10/10। আজকের জন্য লাস্ট প্যাকেজ, বাট এটার মধ্যে অনেক কিছু আছে দেখতেছি। বাবল র্যাপগুলো ফটিতে মজা লাগে। উপরে একটা ফ্র্যাজাইল স্টিকারও দেওয়া, নাইস। এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভ্যালু অ্যাড করে, যে আপনার প্যাকেজটা খুবই সুরক্ষিতভাবে আসতেছে আপনার কাছে। ওকে, সবার শুরুতে আছে একটা 3-in-1 কেবল। ওকে, এটা এখনই কেবল টেস্ট করবো আমি। এখানে একটা জমিদারি লাইটনিং পোর্ট আছে, একটা মাইক্রো ইউএসবি আছে, একটা টাইপ সিও আছে। সো আপনার যদি মাল্টি ডিভাইস থাকে, আপনি পুরানো আইফোনও চালান, সাথে আপনার একটা অ্যান্ড্রয়েডও আছে, আপনাদের জন্য এগুলা। আর আপনি যদি আমার মতো গরিব হন, তাহলে একটা তো টাইপ সি আছে, আর একটা ওই যে বাটন মোবাইল চালাই, মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ দেওয়া লাগে। দিস থিংস আর ফর মি, যেহেতু আইফোন নেই, গরিব মানুষ। নাইলন ব্রেডেড কেবল, লং হবে 3 ফিট 1 মিটারই হবে এটা। পোর্টস ঠিক আছে, কমপ্লেন করার খুব একটা জায়গা এখন পর্যন্ত নাই, বাট এটা এখন কেবল টেস্ট করলে বোঝা যাবে। দেখি কি অবস্থা। এইবার অ্যাকচুয়ালি যে টাইপ এ পাইছি ভাই। ওকে, এখানে সিসি, ভিসিসি, সিসিটা পুরোপুরিও চলতেছে না, ভিসিসি অ্যান্ড জিএনডি চলতেছে। সো আই থিঙ্ক দিস কেবল ইজ অনলি ফর চার্জিং, নাথিং অর এনি সর্ট অফ ডেটা ট্রান্সফার। অ্যান্ড এরপরে যদি মাইক্রো ইউএসবি লাগাই, ভিসিসি জিএনডি চার্জিং, অ্যান্ড লাইটনিং, VCC GND. So
এই কেবলটা শুধুমাত্র চার্জের জন্য ডেফিনেটলি, যেহেতু এটা একটা 3-in-1 চার্জিং সর্ট অফ হাব বলতে পারেন, জাস্ট উইথ এ লং কেবল। এটা আপনার মানে মাল্টি ডিভাইস চার্জিং এর জন্যই, বাট হয়তোবা ফাস্ট চার্জিংটা হয়তোবা পাবেন না। এছাড়া আই গেস আপনার যদি স্লো চার্জিং এ ইস্যু না থাকে আমার মতো, তাহলে আপনার জন্য আই থিঙ্ক এনাফ। তিনটাই লাগাই দিই তো ভিসিসি জিএনডি, ঠিক আছে, এই জাস্ট চার্জিং, নাথিং এলস। এরপরে হচ্ছে সেলফি স্টিক R1S। R1টা ইয়ামাহা R1 হলে ভালো হতো আই গেস, বাট বাজেট ইস্যু থাকলে যা হয়। এইখানেও একটা চার্জিং কেবল আছে। এটা কি লাইট? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মেক সেন্স। ও এক্সটেন্ড করা যায়, নাইস। সো এইখানে এই সেলফি স্টিকটা রোটেটেবল কতটুকু, এটা জাস্ট এইটুকু। উপরে একটা লাইট আছে, আর এখানে আপনার ফোন হোল্ডার। এটা আপনি চাইলে পোর্ট্রেটও নিতে পারবেন, ল্যান্ডস্কেপও নিতে পারবেন, যেভাবে আপনার ইচ্ছা, যেভাবে আপনার খুশি। লাইটটা ডিটাচেবল, রিমোটও ডিটাচেবল, নাইস। এখানে একটা ক্যামেরা আইকন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আবার স্ট্যান্ডও করা যায়, ইটস লাইক এ ট্রাইপড, 3টা পা ট্রাইপড। একদিকে একটু হেলানো ট্রাইপড, ওয়েটের জন্য কিনা জানি না। উপরে এই লাইটের জন্য একটা চার্জিং পোর্ট আছে, চার্জ মনে হয় একটু দেওয়া লাগবে। এইবার যদি এখানে একবারে একটা ফোন লাগাই, ফোনটা খুবই রিস্কি একটা পজিশনে আমার কাছে লাগতেছে। ফোন একটু এই যে লরে 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 ভাই লরে। সেলফি স্টিক, রিমোট, ট্রাইপড, লাইট সবই আছে। আচ্ছা, ফোনটা মোটামুটি মাঝ বরাবরই মাউন্টিং করা, বাট একটু বেশি উঁচা থাকার কারণে টাওয়ারটা পড়ে যায় নাই, একটু নিচা করে দিলাম। প্রবাবলি এখন ওয়েটটা ব্যালেন্সে, বাট যেটা বললাম যে ফোন ছাড়াই এই ট্রাইপডটা একটু একদিকে হেলানো লাগতেছিল, প্রবাবলি যেই কারণে এই ওয়েট ম্যানেজমেন্ট ইস্যু আছে একটা। বাট আই গেস আপনার চিপ সলিউশনের জন্য দিস ইজ এনাফ। মনে করেন ব্লগ টক করতে পারবেন। হ্যালো, আমি পিসি বিল্ডার বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, এইবার যদি লাইটে, আচ্ছা ব্লিঙ্ক করতেছে রেড রেড রেড, আই গেস এটা চার্জ হইতেছিল, চার্জিং ইন্ডিকেটর। ওকে, আপনার ইনিশিয়াল ব্লগ বা ছবি টবি তোলার জন্য আপনি যদি ক্লোজ পজিশনে রাখেন, আই গেস এই লাইটটা আপনাকে রাতের বেলা একটা ভালো সাপোর্ট দিতে পারে। যতটুকু আছে আই গেস চলবে চলবে, চলনসই। ও আচ্ছা, এটা ব্রাইটনেস কমানো বাড়ানো যায়। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ সেকেন্ড, দিস ইজ থার্ড। ও নাইস নাইস নাইস। আর এই লাইটটা প্রবাবলি আপনি দুই পাশে মাউন্ট করতে পারবেন। ইয়েস, দুই পাশে মাউন্ট করা যায়, উপরে আর ডানে বামে যেদিকে আপনার ইচ্ছা সুবিধা মতো আপনি চাইলে লাইটটা জাস্ট সুইচ করে নিতে পারবেন, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। ইয়া, এরপরে প্যাকেজ এখানেই শেষ না, যেহেতু ব্লুটুথ আছে, ইট ওয়ার্কস অ্যাজ আ শাটার বাটন। লাইট জ্বলতেছে এখানে, টার্ন অন হয়ে গেল। আপনি এটা ব্লুটুথে পেয়ার করে নিলেই আপনি এটাকে একটা অ্যাকচুয়াল সেলফি স্টিকে ইউজ করতে পারবেন। অ্যান্ড আদার দেন দ্যাট আপনি জাস্ট এটাকে একটা ব্লগিং সেটআপ হিসেবেও ইনিশিয়ালি ইউজ করতে পারবেন। নাইস। এটার মধ্যে কি সেম জিনিস? ইয়েস, 2 পিসেস, বাই ওয়ান গেট ওয়ান ছিল কিনা জিজ্ঞেস করতেছে পাশ থেকে, বাট আমার মনে হয় না দারাজে বাই ওয়ান গেট ওয়ান থাকে, হয়তো বা ভুলে দিছে। ভুলে যদি দিয়ে থাকে, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। একটা নষ্ট হইলে, একটা পানিতে পড়ে গেলে আরেকটা ইউজ করব। অ্যান্ড দ্য লাস্ট আইটেম ফর টুডে আই গেস, এখান থেকে দেখা যাচ্ছে একটা কিচেন স্কেল। আমাদের মাঝে মধ্যে অনেক কিছু ওয়েট মাপার জন্য এই স্কেলগুলা দরকার পড়তো, অ্যান্ড আই গেস নাও উই আর কাভার্ড উইথ দ্যাট। সাথে 2টা ব্যাটারি আসে ইনট্যাক্ট, উইচ ইজ নাইস। ব্যাটারি কিনা লাগলে এখনই পোলাপানের দৌড়ানি দেওয়া লাগতো ব্যাটারির জন্য। ডাবলে ব্যাটারি হচ্ছে ওই ঘড়ির ব্যাটারিগুলো, আর ট্রিপলে হচ্ছে ওই রিমোটের। সো ভেরি গুড। আর এখানে ব্যাটারিগুলো হচ্ছে এই একটার পরে আর একটা এইভাবে বসে, অ্যান্ড এখানে একটা অন অফ বাটন আছে শুরুতে। এখানে এই যে গ্রামে আসছে বলতে ওয়েটটা গ্রামে আসছে, গ্রামে আসে নাই, গ্রামে আসছে। আচ্ছা, এখানে মোড বাটন আছে, মোড়ে গেলে ওজি মানে আউন্সে চলে গেছে। এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, হাত দিয়ে 10 কেজি, হ্যাঁ 10 কেজি। ওভারলোড ইন্ডিকেশন চলে আসে। সো ইয়া, দিস থিং ক্যান সাপোর্ট আপ টু 10 কেজিস, বাট 10 কেজি পর্যন্ত ইউজ না করাই বেটার। 0। সো এখন যদি আমার ফোনের ওয়েটটা দেখি, কাভার সহ 251, কাভার ছাড়া এই ফোনের মনে হয় 100 কত
কত হওয়ার কথা ছিল। আচ্ছা, আমার ফোনের ওয়েট হচ্ছে সব ঘাইটাঘুটা যা দেখলাম 195 গ্রাম, বাট এইখানে এখন দেখাইতেছে 212 গ্রাম। তো যেটা মনে হইতেছে যে প্রবাবলি ভিতরে সিম কার্ড আর গ্লাসের প্রোটেক্টরের জন্য হয়তো বা এত ম্যাসিভ একটা ওয়েটের চেঞ্জ আসছে। বাট আই গেস প্লাস মাইনাস 10% একটা ফ্র্যাকশন বা মার্জিন অফ এরর ধরে রাখতে পারেন ফর কাউন্টিং ওয়েটস। অ্যান্ড ইয়া, আমাদের বেসিক টেস্টিং এর জন্য বা ওয়েট মেজারমেন্টের জন্য ভালো একটা অপশন, ভালো একটা জিনিস। প্রাইস দাম প্রাইস হচ্ছে অনলি 242 টাকা। 242 টাকা ফর SF 400 ক্যাপাসিটি 10,000 গ্রাম ইন্টু 1G 350 আউন্স ইন্টু 0.1 ওজি। ভেরি গুড থিং। আমাদের এত কম টাকার জিনিস এটা অ্যাকচুয়ালি আপনাদের যাদের শিপিং হোক, ছোটখাটো আইটেম বা প্রোডাক্টের টেস্টিং, মানে ওয়েট ব্যালেন্সিং, মানে সোজা কথা ওয়েট ক্যালকুলেশনের জন্য দিস থিং ইজ ভেরি চিপ অ্যান্ড ইফেক্টিভ, এফিসিয়েন্ট অ্যাজ ওয়েল। এফিসিয়েন্ট কিনা জানি না, বাট ইফেক্টিভ। পিছনে একটা ওই যে স্ক্রুতে বসা ঝুলা রাখার জন্য ইয়ে আছে, আপনি ছিলেন বসা দিতে পারবেন। দ্যাট প্রাইস আমি ভাবছিলাম অ্যাটলিস্ট 1000 টাকা হবে, বাট না, ইট ওয়াজ ড্যাম চিপ। অ্যান্ড ইয়া, আপনাদের যদি এরকম আরো কোনো কন্টেন্ট লাগে বলার দরকার নেই, এগুলো করা প্যারা, সোর্সিং করা প্যারা, খোঁজাখুঁজি করা লাগে বলা মানের। বাট যদি লাগে স্টিল বলবেন, কমেন্ট করে জানাবেন। আর এই আর কিছু আসে নাই না, আসলে জায়গা। আল্লাহ হাফেজ। সবার স্যালারি আটকাইতে হবে।